नमस्कार शुभ सकाल सबाइके। आज विपत्तारिणी पुजो 28 जून 2025 13 आषाढ़। गतकाल रथ छिलो। एखन भोर 6टा बाजे। आमी भोर 5टार समय घुम थेके उठे स्नान करे बागाने 13 रकमेर फुल तुले निয়েছি। बागाने आरो अनेक रकमेर फुल आछे, किन्तु विपत्तारिणी पुजोते पार्टिकुलार 13 रकमेर फुल लागबे, ताई स्पेशाली 13 रकमेर फुल आमी तुले निয়েছি। एखाने आछे 13 रकमेर फल। आज कयेकदिन धरे बृष्टि पड़ছে, एखोनो बृष्टि হচ্ছে झिरिझिरि करे। এই বৃষ্টির মধ্যেই আমি পুজোর সব প্রস্তুত করে নিলাম, পুজোর সব উপকরণগুলো। এখানে আছে 13 রকমের ফুল, দূর্বা, শাড়ি, আলতা, সিঁদুর, ধূপকাঠি, পান, সুপারি, মিষ্টি, লাল ডুরি, 13 গিঁট দেওয়া লাল ডুরি। এই পুজোতে 13 খুব স্পেশাল। चार पाँच दिन धरे बृष्टि होच्छे। साधारणत এই রথে বৃষ্টি হয় না, উল্টো রথে বৃষ্টি হয়, কিন্তু এবছর ব্যতিক্রম। প্রথম রথেই সাজু রথ বলি আমরা, সাজু রথে বৃষ্টি হচ্ছে। তো 13 রকম ফলগুলো আমি ধুয়ে নিয়েছি, নিরামিষ বটি দিয়ে কেটে নেব। অনেকে গোটা ফল মন্দিরে নিয়ে যায়, মন্দিরে বটি আছে, কাটার ব্যবস্থা আছে, ওখানেই কেটে নেয়, কিন্তু আমার বাড়িতে সুবিধে মনে হয়, তাই আমি বাড়ি থেকে নিরামিষ বটি দিয়ে ফলগুলো কেটে নিয়ে যাব। কাল থেকে আমরা নিরামিষ আহার গ্রহণ করেছি। আজ আমরা উপোস রেখেছি। আমি, আমার মা আর আদ্রিত সোনাকে নিয়ে মন্দিরে যাব তিনজনে। তো দুটো পাত্রে ফল কেটে রেখেছি, আর এখানে আলাদা একটা ছোট কলা পাতায় ফুল রেখেছি, দেখতে পাচ্ছ। আমরা মন্দিরে যাওয়ার জন্য রেডি। পায়ে আলতা পরেছি, লাল সাদা শাড়ি পরে নিয়েছি, মানে একেবারে মন্দিরে যাওয়ার জন্য পারফেক্ট লুক। দুটো প্লাস্টিক ক্যারি ব্যাগে ফুল ভরে নিচ্ছি, আমার মা ভরে নিচ্ছে। তো 13 রকমের ফুল আমরা বিপত্তারিণী পুজোর জন্য নিয়েছি। আর একটা ছোট কলা পাতায় সাজানো ছিল, দেখেছো হয়তো, সাদা, হলুদ আর নীল ফুল মহাদেবের মন্দিরের ওখানে আছে। আমরা মহাদেবের মন্দিরের জন্য নিয়ে যাচ্ছি। এখনো পর্যন্ত বৃষ্টি হচ্ছে। এখন বাজে 10টা। আমরা মন্দিরে যাওয়ার জন্য একেবারে রেডি। এই সময় কয়েকটা ফটো তুলে নিচ্ছি। মা আমার কয়েকটা ফটো তুলে দিল, আমি মায়ের ফটো তুলেছি। তো আমার কিছু ভুলের কারণে ফটো তোলা না হয়ে তা ভিডিও হয়ে গেছে, তা তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা। বাইরে বৃষ্টি হচ্ছে, যেতে একটু অসুবিধেই হবে। আমরা হেঁটে হেঁটে যাব, জুতো পরবো না, খালি পায়ে হেঁটে যাব। গ্রামের মন্দির, তা যেতে প্রায় 20 মিনিট সময় লাগবে। যদিও কম সময় হয়তো লাগতো, 15 মিনিটে চলে যাওয়া যেত, কিন্তু বৃষ্টি হচ্ছে, ছাতা মাথায় ব্যাগ নিয়ে টাইম লেগে যাবে একটু বেশি। এখন আমরা ছাতা মাথায় দিয়ে বেরিয়ে পড়েছি। মা আদ্রিত সোনাকে নিয়েছে আর আমি ব্যাগ নিয়েছি। ভাবছিলাম রাস্তায় যেতে যেতে ভিডিও করব, কিন্তু বৃষ্টির জন্য আর সম্ভব হচ্ছে না। এখন মায়ের মন্দিরের উদ্দেশ্যে চললাম। তো ওখানে মা কালীর মন্দির আছে, ওই মন্দিরেই বিপত্তারিণী পুজো হবে আজ। মায়ের বিভিন্ন রূপ, তার মধ্যে এক রূপ হলো বিপত্তারিণী মা, মায়ের রূপ। তো কালী মন্দিরেই পুজো হবে।
রাস্তায় যেতে যেতে একটা দোকান আছে, ওই দোকান থেকে আমরা সিঁদুর আর ধূপ নিয়ে নিলাম মহাদেবের মন্দিরের জন্য। আর মায়ের জন্য তো নেওয়াই আছে আগে থেকে আলতা সিঁদুর, কিন্তু এই মহাদেবের মন্দিরের জন্য দুজন দুটো সিঁদুর টিপ আর ধূপ প্যাকেট নিয়ে নিলাম। তো মন্দিরে চলে এসেছি। প্রথমে সামনে মন্দির হচ্ছে মহাদেবের, আর পরের মন্দিরটা হলো মায়ের মন্দির। মন্দিরের সাইডে ব্যাগ রেখে আমরা পা হাত মুখ ধুতে চলে এলাম। পা হাত মুখ ধুয়ে পূজার সামগ্রীগুলো ঠাকুরমশাইকে দিয়ে দেব। তো এসে দেখছি বেশ কয়েকজন বসে আছে। আমার মা পুজোর সামগ্রীগুলো ঠাকুরমশাইয়ের কাছে রেখে দিল। তার কেউ কেউ দেখছি ফল কেটে নিচ্ছে। যারা যারা গোটা ফল এনেছিল তারা এখানে বসে বসে ফল কেটে নিচ্ছে। আর আমরা তো সব রেডি করে এনেছি, তাই আর এখানে কিছু করতে হচ্ছে না। ঠাকুরমশাই ওটাই জিজ্ঞেস করছে যে ফলগুলো আমরা কেটে এনেছি না গোটা এনেছি। মন্দিরে আসতেই খুব সুন্দর একটা ধূপ ধুনা কর্পূরের মিশ্রিত সুগন্ধ ভেসে বেড়াচ্ছে সব চারদিকে। মানে এই সুগন্ধেই মনে ভক্তি চলে আসে। এই মন্দির কিন্তু বহু প্রাচীন মন্দির। এই মন্দির আমাদের গ্রামের মহাশ্মশানের ওপর অবস্থিত। এই মহাশ্মশান আকারে খুবই বড়। কন্দর্প মহাশ্মশান এই মহাশ্মশানের নাম। আগে মাটির প্রতিমা ছিল, এখন তা পাথরের প্রতিমা নতুন হয়েছে। 1 বছর হলো প্রতিষ্ঠা হয়েছে। তো এই প্রতিমায় প্রথম বিপত্তারিণী পুজো আজ। আগে মা কালীর পুজো হয়েছে, কিন্তু বিপত্তারিণী পুজো এই বছরই প্রথম হচ্ছে। ঠাকুরমশাই এখন পুজো শুরু করে দিয়েছে। ধূপ আর ধুনোর এত ধোঁয়া উঠছে যে মায়ের মুখটা আমি ঠিকঠাক দেখাতেই পাচ্ছি না তোমাদেরকে। সব কিছু ধোঁয়াশা ধোঁয়াশা লাগছে। যেহেতু এখন পুজো হচ্ছে তাই ভিডিও করাটা হয়তো ঠিক না, কিন্তু আমি তোমাদের জন্য ছোট ছোট ভিডিও করে নিচ্ছি। সবাই এখন শাঁখ কাঁসর ঘন্টা সব কিছু বাজাচ্ছে। এদিকে আমার ছেলের চোখে ঘুম চলে এলো। দেখো কেমন ঘুমে টলে পড়ে যাচ্ছে, টলমল করছে একেবারে। এই বিপত্তারিণী পুজোতে স্পেশাল হলো বিপত্তারিণীর এই ধাগা, লাল ডুরি, 13 গিটের ডুরি। অনেকে লাল সুতো নিয়ে আসে, 13টা দুর্বা তাতে বাঁধা থাকে, 13 গিট দেওয়া থাকে, দিয়ে দেয়। আর আমরা কিন্তু কিনে এনেছি।
বাজারে যে ডুরিগুলো লাল ডুরিগুলো কিনতে পাওয়া যায় 13 গিট দেওয়া, ওগুলোই কিনে এনেছি। ওগুলোই বেশিরভাগ কিনে এনেছে দেখলাম। মায়ের আরতি হচ্ছে এখন। এদিকে একটা বাদ্যযন্ত্র দেখো সবাই, অটোমেটিক কারেন্টের সুইচ দিলেই চলছে, ঢাক বাজছে। ঘন্টা আছে 4টে ঘন্টা, 4টে হাত ঘন্টা, যেগুলো হাত ঘড়ি বলি, হাত ঘন্টা, সেগুলো আছে 4টে, সব একসঙ্গে বাজছে। আদ্রিত এগুলো দেখেই হয়তো ঘুমটা ছেড়ে গেল মনে হয়, দাঁড়িয়ে দাঁড়িয়ে ওগুলোই দেখছে। এতক্ষণ বন্ধ ছিল, আরতির সময় ওইটা সুইচ দেওয়া হয়েছে তাই চলছে, আর আদ্রিত ওই দিকেই দেখছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই বাদ্যযন্ত্রটা কিন্তু আমার খুব ভালো লাগলো, তোমাদের কেমন লাগলো জানিও। মা সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো এই কামনাই করি। আজকের দিনে সুস্থ থাকা খুব চ্যালেঞ্জিং বিষয়। মা সবাইকে বিপদ মুক্ত রাখো এই কামনা করি। প্রদীপের শিখা দেওয়া হচ্ছে, সবাই শিখা নিল, আমিও নিলাম, মাথায় ঠেকিয়ে নিলাম। তাপ, প্রদীপের শিখার যে তাপ হয় ওটাই নিয়ে নেওয়া হলো সবাই। কিছু ফটো তুলে নিয়েছি, তার ফটো তোলার মুহূর্তগুলোই শেয়ার করলাম। পুজোর মন্দিরের দুই দিকে দুটো স্পিকার বসানো আছে, দেখা যাচ্ছে হয়তো। ওখানে গান চলছে, মায়ের গান। সবাই মায়ের দর্শন করে নাও। আর মন্দিরের ওপরে দেখলাম নতুন মাইক দিয়েছে, আগে ছিল না, এই কয়েকদিন মাইক দিয়েছে। প্রত্যেক দিন সকালবেলা সন্ধেবেলা মাইক চালিয়ে দেয় ঠাকুরের গান, মায়ের গান। তা আমি প্রতিদিনই ভাবি বাড়িতে বসে বসে কার বাড়িতে পুজো হচ্ছে, এতদিন ধরে একটানা পুজো হচ্ছে। এখন বুঝলাম যে মন্দিরে গানগুলো বাজে। পুজো কমপ্লিট হয়ে গেছে, এখন সবাই দক্ষিণা দিয়ে প্রণাম করছে, আমরা সবাই প্রণাম করে নিলাম। তোমরা যারা গ্রামে থাকো তারা হয়তো জানো, গ্রামে চারদিকে মানে প্রত্যেক দিন লেগেই থাকে অনুষ্ঠান। আজ এদিকে মাইক চলছে তো কাল ওদিকে মাইক চলছে, গান বাজছে। আমিও সেরকমই ভাবছিলাম যে কারোর বাড়িতে হয়তো অনুষ্ঠান হচ্ছে একটানা এতদিন, কিন্তু আজ বুঝলাম এই মন্দিরে হচ্ছে। আমার বাড়ির চারদিকে মোটামুটি সারা বছর লেগে থাকে, এই পুজো লেগে থাকে। আজ মহোৎসব হচ্ছে এদিকে, কাল সেদিকে পুজো হচ্ছে। তো পুজোর শেষে সবাইকে হাতে বেলপাতা চরণামৃত দিয়ে দিল, মাথায় টিকা লাগিয়ে দিয়েছে কপালে।
এরপরে বিপত্তারিণীর ধাগা সবাইকে বেঁধে দিল, ঠাকুরমশাই সবার হাতে বেঁধে দিয়েছে। আমরা যারা যারা পুজো নিয়ে গেছি তারা সকলেই ডুরি নিয়ে এসেছি, সেই ডুরিগুলোই বেঁধে দিল। এবারে চলে এসেছি মহাদেবের মন্দিরে। ওখানে যে মিষ্টি আর ফুল নিয়ে এসেছিলাম তা দিয়ে পুজো দিয়ে এই মন্দিরে ঢোকার মানে গেটেই হচ্ছে নন্দী আর ভৃঙ্গি মহারাজ বসে আছে, ওনাদেরকে পায়ে মাথায় সিঁদুর দিয়ে প্রণাম করলাম। সবাই এরকম করে, সবাই পায়ে আর মাথায় সিঁদুর দিয়ে ধূপ দিয়ে প্রণাম করে দেখেছি। আমরা এলেও প্রত্যেকবার এরকমই করি। তা আমাদের পুজো শেষ হয়ে যাওয়ার পরে আরও কয়েকজন এসছে পুজো দেওয়ার জন্য, আবার পুজো হচ্ছে। প্রথমে মা প্রণাম করেছিল, এবারে আমি প্রণাম করতে চলে এসেছি। মহাদেবের মন্দিরের গেট এখন বন্ধ করা আছে, কারণ একজন পুরোহিত দুই মন্দিরে পুজো করছে, তাই এদিকের মন্দিরের গেট বন্ধ করে দিয়ে মায়ের মন্দিরে পুজো করছে এখন। আর ওইদিকে আছে হরি মন্দির, আমার মা বলে দিচ্ছে যে হরি মন্দিরে প্রণাম করে নিতে, কিন্তু আমি ধূপ দিইনি, তাই আবার ঘুরে যাচ্ছি ধূপ দিতে। আলতা পরে এসেছিলাম, এমন বৃষ্টি হয়েছে যে আলতা রাস্তায় ধুয়ে গেছে, সব গোটা রাস্তা লালে লাল হয়ে গেছে। এখন পায়ের অবস্থা, পায়ে আলতা নেই, রাস্তায় আলতা। খুব বৃষ্টি হচ্ছিল, এখনও বৃষ্টি পড়ছে, কিন্তু এখন হালকা বৃষ্টি হচ্ছে। তবুও ছাতা মাথায় দিয়ে যেতে হবে, এতটা পথ এমনি তো যেতে পারবো না, ছাতা মাথায় দিয়ে যেতে হবে। বৃষ্টিটা এখন একটু কমেছে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ। এখন আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেব। বাড়িতে গিয়ে আমরা সবাইকে প্রসাদ বিতরণ করব। বাড়ির পাশে যাদের বাড়ি আছে দেব, প্রসাদ দেব। নিজেরা প্রসাদ গ্রহণ করার পরে রান্নাবান্না বাকি সব কিছু করব। আমাদের যেতে 2:30 বেজে যাবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।